আলোর পথে হাঁটার সময় যদি অন্ধকার নেমে আসে, তখন কেউ কেউ নিজের জীবন দিয়েই হয়ে ওঠেন আলো। কিন্তু কে জানতো এই ভালোবাসার পাটি সেই দিন সবচেয়ে বড় সত্য পরিণত হবে। হঠাৎ সব কিছু থেমে গেল। ধোঁয়া, আগুন, চিৎকার, বাচ্চারা আতঙ্কে ছোটাছুটি করছে। কেউ জানে না কোথায় যাবে, কোথায় লুকাবে। ঠিক সেই মুহূর্তে একজন নারীর কণ্ঠে ছড়িয়ে পড়ল স্কুল ভবনের ভিতরে, ভয় পেও না, আমি আছি, তোমরা দৌড়ে বেরিয়ে যাও। তিনি একজন শিক্ষিকা, কিন্তু সেই মুহূর্তে তিনি যেন ছিলেন একজন ঢাল। তিনি ছায়ার মতো ছড়িয়ে গেলেন নিজের ছাত্রছাত্রীদের উপর। 15 থেকে 20 জন শিশুকে নিজের হাত ধরে বেরিয়ে দিলেন, তার নিজের জীবনকে বাজি রেখে। এই জীবন যুদ্ধে এক আগুনের ফুলকি এসে পড়ে তার শরীরে। চুল, গাল, গায়ে আগুনের আঁচ লাগলো, তবুও থামলেন না। কারণ তার কাছে সবচেয়ে দামি জিনিস ছিল বাচ্চাদের জীবন। সেদিন আরও এক হৃদয় বিদারক মুহূর্ত ছিল। এক শিক্ষক দম্পতি যাদের নিজের 2 সন্তানও পড়ছে ওই স্কুলে, তারাও ছুটে যান অন্য শিশুদের বাঁচাতে। কিন্তু সেই মুহূর্তে তারা ছিলেন শুধু বাবা মা নন, ছিলেন শত শত বাচ্চার দ্বিতীয় অভিভাবক। তারা অন্য বাচ্চাদের সাহায্য করতে করতে হঠাৎ মনে পড়ে যায়, আমাদের ছেলে মেয়েও তো এই স্কুলে। কিন্তু তখন সময় ছিল না সেই 2 সন্তানের খোঁজে দৌড়ানোর অবকাশ। কারণ তারা তখন একজোড়া হৃদয় হয়ে ছড়িয়ে গিয়েছিল শত শত প্রাণে। সেই দিন হয়তো কেউ ক্লাস টেস্টের কথা ভাবছিল, কেউ দুপুরে খাওয়া দাওয়া, কেউ হয়তো ছুটির পর মায়ের কোলে ফিরে যাওয়ার স্বপ্ন দেখছিল। কিন্তু সব কিছু থেমে গেল, শুধু রেখে গেল কিছু কিশোর মুখের কান্না, কিছু নিঃশব্দ বুক ফাটা চিৎকার, আর রেখে গেল এক একজন শিক্ষক শিক্ষিকাকে শহীদের মতো নিঃশব্দ নায়ক করে। আমরা প্রায় বলি, মা বাবার পরে সবচেয়ে বড় আশ্রয় হচ্ছেন শিক্ষক শিক্ষিকা। আজকের এই গল্প সেই কথাই বাস্তব রূপ। তারা শুধুমাত্র পাঠশালার শিক্ষক নন, তারা জীবন শেখানো এক একটি প্রদীপ, যার আলো ছড়িয়েছেন নিজের জীবন জ্বালিয়ে। আজ এই শহীদ শিক্ষক শিক্ষিকাদের আমরা হারিয়ে ফেলেছি, কিন্তু তাদের আত্মত্যাগ যেন প্রতিটি শিশুর নিরাপত্তা, প্রতিটি শিক্ষকের সম্মান আর প্রতিটি হৃদয়ের শ্রদ্ধায় বেঁচে থাকে। সবশেষ কথা হচ্ছে, জান্নাতি বাগিচার ফুলেরা এইভাবেই একদিন ফিরে যায় আপন ঘরে। পিছনে ফেলে যায় ভালোবাসা, চোখে জল আর অবিনশ্বর এক শিক্ষা।